সো নুরুল্লাহ, ভাবিস না আমি ভয় পায় ভিডিওটা বানাইতেছি। আমি জানি আমার নিয়ে ফেসবুকে অনেক কন্ট্রোভার্সি চলতেছে, বিভিন্ন পেজে আমারে পচা রাখতেছে না। আর ওখানে কমেন্ট গুলাতে তো ভদ্রলোকেরা খুব ভালো ভালো ভাষা ইউজ করতেছে, ওগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। ভিডিওটা জাস্ট বানাইতেছি এই কারণে, কজ তোরে একটা টাইমে ভাই ভাবতাম, ঠিক আছে? তুই লাইক আমার 2-3 বছরের জুনিয়র হবি, স্টিল আমি তোর বেস্ট ফ্রেন্ড, ইভেন ভাই ভাবতাম। বাট তুই কাজটা কি ঠিক করছস? রিজভি ভাইয়ের সাথে আমার গুটি করাটা কি তোর ঠিক হইছে? আমার কাছে গিয়া কইছস রিজভি ভাইয়ের বদনাম, রিজভি ভাইয়ের কাছে গিয়া কইছস আমার নামে বদনাম। আর তুই কি বলস নাই সাদিয়ার খায় ছেড়া দিতে? আছে, যাই হোক, আমি ওই টপিকে না যাই, সাদিয়ার ম্যাটারে টোটালি না যাই। ভিডিওটা বানানোর মেইন রিজনটা হইতেছে যে তোরে যে আমি কালকে না পরশু মারলাম, মারার পর যখন আমি ভিডিওটা আবার দেখছি, দেখার পরে আমার লাইক নিজেরই খুব খারাপ লাগতেছিল যে এমনি আসলে তোর মারাটা উচিত হয় নাই আমার। অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তো মুখে হ্যাঁ তুই আমার থ্রেড দিছস, পরে এটা জায়েজ, স্বাভাবিক, মার খাওয়ার পর থ্রেড দিবি, এটা স্বাভাবিক, ওটা নিয়ে মাইন্ড করি নেই। আমার মনে হয় না আমাদের ফ্রেন্ডশিপ আর আগের মতো থাকবে, কারণ আমি যা কাহিনী করছি, তুই যা কাহিনী করছস, যে সেটুক বললাম যে যদি পারোস মাফ করে দিস। আই এম এক্সট্রিমলি সরি। প্রথমে মারধর এবং পরে সেটির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া, যাতে সামাজিকভাবে অপদস্থ করা যায়। যদিও দুই কিশোরী সম্পর্কে বন্ধু, প্রিয় মানুষের এমন আচরণে মুষড়ে পড়েছে নির্যাতিত ওই কিশোর। বিষয়টি বেশ আলোড়ন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে তথ্য প্রযুক্তি আইনে ধানমন্ডি থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে একটি মানবাধিকার সংস্থা। এ নিয়ে পুলিশ বলছে অভিযুক্তকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। কিরণ খানের রিপোর্ট। এই ছবি 13 মার্চ সকালের। ব্যক্তিগত রেশারেশির জের ধরে রাজধানীর ধানমন্ডির 5 নম্বর রোডে বন্ধু নুরুল্লাহকে প্রকাশ্যে মারধর করে জুনায়েদ, যা ভিডিও করে ছেড়ে দেয় ইন্টারনেটে। এরই মধ্যে এটি ছড়িয়ে গেছে দেশ বিদেশে। এতে আরো দেখা যায় নুরুল্লাহকে মারধরের সময় সাদিয়া নামের একজন মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করে জুনায়েদ। এই জিনিসটা যেন আর কারোর সাথে না হয়, কারণ জুনায়েদ আগেও, যেটা আমি জানতে পেরেছি পরে, অনেক মেয়ের জীবন নষ্ট করছে, প্রুফও আছে এবং সামনে করবে। নুরুল্লাহ জানায় তার পরিবার ও আশপাশের মানুষ তাকে ভুল বুঝেছে। এই ভিডিওটা নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে আমার উপর। আমাকে আগে কিছু জিজ্ঞেস করছিল যে একটু পরিচয় করে দে, আমি বলছি সরি, আই ক্যান ডু দ্যাট। নুরুল্লাহর পক্ষে একটি মানবাধিকার সংস্থা ধানমন্ডি থানার প্রযুক্তি আইনে মামলা করেছে। পুলিশ বলছে জুনায়েদ ও তার যে বন্ধু ভিডিওটি করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে। আমরা ভিডিও ফুটেজ দেখেছি, ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত প্লাস সে যে ঘটনা ঘটাইছে এটা প্রমাণিত হয়েছে।